নেবেন আপনার কাছে যে কপিটা থাকবে। এরপর আপনি কি করবেন, ওই কপিটাকে নিয়ে রেখে দিন, একটা ছবি তুলে রাখুন, পারলে একটা জেরক্স করে রাখুন। 7 তারিখে 7ই ডিসেম্বর তো কস্টা লিস্ট পাবলিশড হবে, সবার নাম আসবে স্বাভাবিকভাবে। আমি ধরছি আপনার নাম আসলো না, তো কি করবেন? ঘাস মারা খেয়ে নেবেন? এটা করছে ভুলভাল কাজ, গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেবেন নাকি? একদম অন্যায় কাজ, চরম অন্যায় কাজ, এ কাজ করবেন না, অনুরোধ করছে। আপনাদের বিধায়ক আছে তো নাকি? বিধায়ককে তো ভরসা করেন যে এক বিধায়ক বাকি 293টাকে হিলিয়ে দিচ্ছে? তাহলে আমার ভাঙড়ের একটা ভোটারের যদি নাম কাটা যায়, একটা ভোটারে যদি নাম কাটা যায়, তাহলে আমি কি করব বুঝতে পেরেছেন? ছেড়ে কথা বলবো না, 2-1 দিন পরেই বুঝতে পারবেন আমি কি করছি। এখন আমি বলছি না বিষয়টা, যাক। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের ভোগালী 1 নম্বর অঞ্চলের, 1 নম্বর তো বাবু, 1 নম্বর অঞ্চল তো, 1 নম্বর অঞ্চলে আমাদের যে রেজাউল গাজীকে পঞ্চায়েত নির্বাচনে খুন করেছিল তৃণমূলের দুষ্কৃতী ওই নটোরিয়াস ক্রিমিনালদের, এতে আপনাকে ব্যাচ করি সময় করে দাও, তার পিতা আমাদের এসে উপস্থিত হয়েছে। আমরা আমাদের রেজাউলকে ভুলে যাইনি। রেজাউল জীবিত থাকলে আমাদের সাথেই থাকতো তো নাকি? সে আজকে আমাদের কাছে নাই, তৃণমূলের দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আব্বাস ভাই বরণ করে নিচ্ছে। তৃণমূলের দুষ্কৃতীদের ছোড়া গুলিতে তাদেরকে খুন করেছে, কিন্তু আমরা তাকে ভুলে যাইনি। আমাদের পরিবারের মতো ভাবেই তাদেরকে রেখেছি। আমরা সুখ দুঃখে বিপদে আপদে তাদের পাশে ছিলাম, আছি, থাকবো। আর তাদের স্মরণে এটা আমরা বার্তা দিতে চাই ওই নটোরিয়াস ক্রিমিনাল যারা হিংসা করে, যে তোমরা আমাদের রেজাউলকে খুন করেছো, আমাদের মঈনুদ্দিনকে খুন করেছো, আমাদের হাসানকে খুন করেছো। হয়তো তারা আজকে আমাদের মধ্যে নাই, কিন্তু তাদের নাম নিয়ে লাখো লাখো হাজার হাজার শয়ে শয়ে হাসান, রেজাউল, মঈনুদ্দিন তৈরি হয়ে গিয়েছে, আর তারা আমাদের হৃদয়ে আছে। আজকে হাসান, রেজাউল, মঈনুদ্দিনদের স্মরণে রক্তদান শিবিরে 3টে জায়গাতে প্রায় 2500 মানুষ রক্ত দিয়েছে। তাহলে 2500 মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচছে। কাদের স্মরণে হচ্ছে রক্তদান শিবিরটা? আমাদের যারা দলের একনিষ্ঠ কর্মী, দায়িত্বশীলেরা ছিল। যাক, আবার আমি ফিরে আসি। তাহলে আপনাদের ভয় পাওয়ার দরকার নাই। এবার আপনাকে কি হতে পারে, খুব বেশি হলে আপনাকে নোটিশ করতে পারে 7 তারিখে।